থ্যাংক ইউ। ওরকম করে না, আদর আদর। একটা হামি দিয়ে দাও, হামি দিয়ে দাও। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ শনিবার, তোমরা জানোই শনিবারে এখানে একটা ছোট ফার্মার্স মার্কেট মতন বসে। কাল থেকেই ভেবেছিলাম আজকে যাব, কিন্তু দেখো বেলা এখন 10টা সাড়ে 10টা মতন বাজছে। ওই জন্য তাড়াতাড়ি একটু কুকারে ভাত আর ডাল সেদ্ধ করতে দিচ্ছি, এটা হয়ে গেলেই বেরিয়ে পড়বো ফার্মার্স মার্কেটের জন্য। আমাদের নামিয়ে দিয়ে শুভব্রত গেল একটু ডিলন্সে, ওখানে গিয়ে ও সবজি বাজার করে নেবে সপ্তাহে। আর আমরা বললাম যে আমরা যাচ্ছি না, আমি বুজুকে নিয়ে এখানে একটু ঘোরাঘুরি করি। আসলে কি বলতো, ফার্মার্স মার্কেটটা না 12টার মধ্যে বন্ধ হয়ে যায়। দেখো না, লোকজন একটু কমেই এসছে। যত সকাল দিকে আসবে এটার ভিড় কিন্তু তত বেশি। আমরা যেহেতু প্রায় 11টা হয়ে গেছে আস্তে আস্তে, তাই ভিড়টা অনেকটা কম। এখানে এরা যা যা বিক্রি করে মোটামুটি সবাই নিজেদের বাড়িতে তৈরি করে বা নিজেদের বাগানে তৈরি, এরকম আর কি, মানে বাগানে ফসল এইসব বিক্রি করে বেশি। তবে কিনে এনে যে বিক্রি করে না তা বলবো না, সেরকম দোকানও আছে। আর এই যে মধুটা কিনলাম, এটাতে ওরা একটু জিঞ্জার দিয়েছে, ওদের ফার্মস আছে হানির, তো সেখান থেকে ওরা তৈরি করেছে আর তার সাথে একটু জিঞ্জার দিয়েছে, খেতে খুব ভালো লাগছিল। আজকে রোদের কিন্তু বেশ তাপ আছে। বাইরে এরকমভাবে ঘুরে বেড়ালে রোদের তাপ লাগছে, তবে গাছের ছায়া চলে গেলে আবার বেশ ভালোও লাগছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমার খুব খিদে পেয়ে গেছিলো, আমি ব্রেকফাস্ট করে আসিনি, তো এই একটা ফুড ট্রাক থেকে একটু খাবার নিয়ে নিচ্ছি। এখান থেকে আমিও খাবো, বুচু যদিও খেয়ে এসছে, তো ও যদি খেতে ইচ্ছা করে খাবে। কি সুন্দর করে বানাচ্ছে দেখো, আমরা যেমন করে সরু চিকুলি বানাই ওই রকমই জিনিস একটা অর্ডার করেছি। থ্যাংক ইউ। গরম, দাঁড়াও, কি খাচ্ছ মানে? চকো? এটার মধ্যে নিউট্রেলা স্প্রেড করা ছিল, তো ভাবছে চকলেট। এতক্ষণ খাচ্ছিল না, দেবার পছন্দ হয়ে গেছে। ইয়াম বাবু, ইয়াম ইয়াম। আবার তুমি ওটা আগে শেষ করো, আরো দেবো। শুভব্রত যখন নামিয়ে দিয়ে গেল তখন বলেছিলাম আর আমাদের নিতে আসতে হবে না, আমাদের বাড়ির খুব কাছেই বসে, তো হয়েছিলাম পার্কের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাব। তারপরে খেয়াল করে দেখছি যে আমি বাড়ির চাবিটা নিয়ে আসিনি। শুভব্রতকে বললাম যে বাড়ির চাবি নিয়ে আসিনি, তুমি তাহলে যাওয়ার সময় তুলে নিও। ও বুঝতে পারেনি, ও ভেবেছে আমরা বাড়িতে চলে এসে হয়তো দাঁড়িয়ে আছি। ও আর আনতে না গিয়ে ও সোজা চলে এসছে বাড়ি। আর বাড়িতে এসে একটু আলু পোস্ত বানাচ্ছি। আজকে আর পেঁয়াজ টিয়াজ দিয়ে বানাচ্ছি না, আমার মা খুব এরকম নিরামিষ আলু পোস্ত বানাতো, আমার খেতে খুব ভালো লাগতো। আর এটা এখন শুভব্রতরও খেতে খুব ভালো লাগে, তো ওটাই বানাচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। ওদিকে ভাত আর ডাল তো হয়ে গেছে, বুজুকে খাইয়ে তারপরে যাব অন্য কাজে। আর শুভব্রত আজকে বাজার থেকে আসার সময় একটু চিকেন আর একটু কর্ন নিয়ে এসেছিলো, তো ভেবেছে আজকে একটু গ্রিল করা হবে। অনেক দিন গ্রিল করা হয়নি, আগের বছরের গ্রিল করে তারপরে গ্রিল মেশিনটাকে না পরিষ্কার করা হয়নি, তো সেটাই আজকে একটু পরিষ্কার করে রাখছে যাতে রাতে আজকে গ্রিলটা করতে পারি। আর আমার এই বেলি ফুলের গাছটাতে বেশ ছোট্ট ছোট্ট ভালো বেলি ফুল হচ্ছে, তবে খুব বেশি হচ্ছে না। আচ্ছা, বেশি বেলি ফুল ফোটাতে গেলে কি করতে হয় একটু জানিও তো? বুজুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে এসেছি চিকেনটা ম্যারিনেট করতে। সব কিছু দেওয়ার পরে মনে পড়ছে মা ভিডিও করা হলো না তো। ওই পাত্রটা একটু ছোট হয়ে গেছিলো, সেজন্য একটু বড় পাত্র নিয়ে নিলাম। এটা ম্যারিনেট করার জন্য দিয়েছি হলুদ গুঁড়ো, সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর সাথে দিয়েছি চিলি ফ্লেক্স, অনেকটা লেবু, আর এখন দিচ্ছি একটু সাওয়ার ক্রিম, আর কিছুটা দই আমি কাপড়ে বেঁধে ঝুলিয়ে রেখেছি, ওটা কিছুক্ষণ পর দেবো। আর শুভব্রত এখানে একটু ল্যামও নিয়ে এসছে, যদিও আমি ল্যামটা খেতে পারি না, খুব গন্ধ লাগে। আর সকালবেলা তো ঠিক ছিল না যে বিকেলবেলাতে গ্রিল করা হবে, তো রাতে একটু তড়কা বানাবো বলে তড়কার ডাল ভিজিয়ে রেখেছিলাম। যাই হোক, এটা কালকের জন্য তুলে রাখি ফ্রিজে, কালকে না হয় রাত্রেবেলা তড়কা করা হবে। গাছে জল দেওয়া হয়েছে এখন এক সমস্যা, বুজু জল দেখলেই এমন করে, আর জলে তো শুধু হাত দেয় না, জামা প্যান্ট সব ভিজিয়ে নেয়। দিনে যে কতবার ওকে জামা চেঞ্জ করতে হয় তার কোনো গুনতি নেই। যাই হোক, আজকে দেখলাম বাবার সাথে ভালোই জল দিচ্ছে। কি করছো বুজু? জল দিচ্ছ?
আজকের ওয়েদারটা যেহেতু ভালো, তো ভাবলাম যে একটু হেঁটে আসি। অনেক দিন পার্কে হাঁটতে যাওয়া হয়নি। সামনের পার্কটাতে যাব আজকে। আর এই হাঁসগুলো দেখো, এত বড় বড়, এদের কাছে গেলে আবার এরা খুব তেড়ে আসে। যাই হোক, এখন চললাম একটু হাঁটতে, এসে তারপরে গ্রিলের ব্যবস্থা হবে। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হলো। এসে ভাবলাম যে এই যে টেবিল ল্যাম্পটা বুচুর ভয়ে উপরে তুলে দিয়েছিলাম, কিন্তু এখন বুচু দেখি সব কিছুতে অত হাত দেয় না, বারণ করলেই শোনে। কারণ আমার এত কিছু সাজানো থাকে, সেগুলোতে যখন বারণ করি শোনে। আর এখানের গাছগুলো তো সব প্যাটিওতে বার করে দেওয়া হয়েছে, তো এই জায়গাটা বেশ খালি খালিই লাগছিল। তো ভাবলাম এইখানে টেবিল ল্যাম্পটা নামিয়ে দিই। কিচেনে চলে এসেছি, আর অনেকগুলো পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু বড় করে কেটে নিয়েছি। আর এগুলো সব চিকেনের সাথেই আবার মাখিয়ে নেব, দিয়ে এগুলো একটু স্কিওয়ার্ডে ভরে রেডি করে দেবো। শুভব্রত ওদিকে আগুন জ্বালিয়ে ফেলেছে, আর আমি একটু বুঝুকে খাইয়ে তারপরে নিচে নামবো। এখানে গ্রিল করাটা কিন্তু খুবই কমন ব্যাপার। একটু গরম পড়তে না পড়তেই সবাই দেখি শনি রবিবার দিন গ্রিল করে। ও দেখে আমাদেরও ইচ্ছা হয়। আর বছরের প্রথম গ্রিল বলে কথা, খেতে বেশ ভালোই লাগছিল, এতদিন পর খাচ্ছি। আর বুঝু এদিকে সবাইকে খাওয়াচ্ছিল, নিজের খাওয়া হয়ে গেছে, নিজে খাচ্ছিল না, একবার বাবাকে একবার আমাকে খাইয়ে বেড়াচ্ছিল। শুভব্রত এখানে আগুনটা নেভানোর জন্য দাঁড়িয়ে আছে, আর বুঝু ওদিকে বেশ ভালোই খেলছে। এখন যেহেতু অনেকটা দিনের আলো থাকে, তাই বুঝতেই পারি না কখন টাইমটা চলে গেল। তবে আজকে খুব তাড়াতাড়ি গ্রিল করা হয়ে গেছিলো, 7:30টার মধ্যে আমাদের খাওয়াও হয়ে গেছে। রাত্রেবেলা ঘুমানোর আগে বুচুর এই খেলা শুরু হয়। এখন বাবার সাথে অনেকক্ষণ খেলবে, তারপর আমার উপর কিছুক্ষণ ঝাঁপাবে, তারপর ওকে ঘুম পাড়ানো যাবে। যাই হোক, চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর প্রতিবারের মতন এবারও বলবো, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা। হামি দি দাও, হামি দি দাও। Oh, oh, Tuki, Tuki, Tutti. Tuki, Tuki.